কুরুক্ষেত্রের ময়দান। একদিকে অধর্মের প্রতীক কৌরব সেনা, অন্যদিকে ধর্মের রক্ষক পাণ্ডবরা। যুদ্ধের দামামা বেজে উঠেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে থমকে গেলেন অপরাজেয় যোদ্ধা অর্জুন। নিজের আত্মীয় স্বজন, গুরু এবং ভাইদের বিপক্ষে অস্ত্র ধরতে গিয়ে অর্জুনের হাত কেঁপে উঠল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, সিংহাসনের জন্য আমি আপনজনদের রক্ত ঝরাতে পারবো না। অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করলেন। তখন অর্জুনকে ধর্মের প্রকৃত অর্থ বোঝাতে শুরু করলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তিনি বললেন, শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা কোনো পাপ নয়, বরং ক্ষত্রিয়ের পরম ধর্ম। কিন্তু অর্জুনের মন তখনও সংশয়ে ভরা। অর্জুনের সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ ধারণ করলেন তার সেই অলৌকিক বিশ্বরূপ। অর্জুন দেখলেন কৃষ্ণের মধ্যেই মিশে আছে সমগ্র মহাবিশ্ব, জন্ম, মৃত্যু, অতীত এবং ভবিষ্যৎ। হাজার সূর্যের তেজ নিয়ে জ্বলে উঠলেন সৃষ্টির পরমেশ্বর। এই দৃশ্য দেখে অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল ধর্মের পুনর্স্থাপনের একটি মাধ্যম মাত্র। তিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন। মোহমুক্ত হয়ে অর্জুন হাতে তুলে নিলেন তার ধনুক গান্ডীব। শুরু হলো মহাভারতের সেই মহাযুদ্ধ, যা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। আর ভগবান কৃষ্ণ রয়ে গেলেন অর্জুনের রথের সারথি হিসেবে।